হবে। আপনি বলেন, আমরা করছি। আমাদের তরুণ সদস্য জনাব হাসনাত আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে একটি প্রশ্ন করেছিলেন যে এই ফ্যামিলি কার্ড কিভাবে কন্ট্রিবিউট করতে পারে দেশের ইকোনমিতে। আমি সংক্ষেপে সেটি তুলে ধরেছিলাম এই মহান সংসদের সামনে, এবং সেদিন আমি পরিষ্কারভাবে বলেছিলাম, অনেকেরই মনে প্রশ্ন আছে এত টাকা কিভাবে দিবে এবং এত টাকা এইভাবে দিয়ে দিলে সম্ভব কিনা। আমাদের সকলকে বিষয়টি একটু অন্যভাবে দেখতে হবে। যেই টাকাটি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি এটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে, এবং আপনি যখন ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই আসবে। আমি সেদিন বলেছিলাম, মাননীয় স্পিকার, আমি সেদিন বলেছিলাম যে এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটি কথা বলেছেন, বেশ কিছু বিবরণ দিয়েছেন। এই সংসদে আজকে দাঁড়িয়ে আমি আমার অবস্থান থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অনুরোধ জানাবো মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি যে মন্ত্রণালয়ের অধীন কাজ, আমার পাশেই সেই মিনিস্টার সাহেব বসে আছেন। প্রোটোকল হিসাবে মিনিস্টার সাহেবকে আমি এরই ভিতরে নির্দেশনা দিয়েছি যে আপনার কাজগুলো উনি দেখবেন, এবং তার বিরোধী দলীয় উপনেতা বোধহয় কিছু বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই। হবে। আপনি বলেন, আমরা করছি। মাননীয় স্পিকার, এক মিনিট, একটু আগে ফরিদপুরে 1 আসনের সংসদ সদস্য এসেছিলেন, উনিও কিছু কথা আমাকে বলেছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, আমি বিরোধী দলের নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। ওনাদের দুজনকে বলব, দয়া করে আপনাদের বিষয়গুলো যদি আমার অফিসেও যদি একটা কপি পাঠিয়ে দেন, আমি নিজে চেষ্টা করব দেখার জন্য বিষয়গুলো।